হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। 1 কাপ আটা আর আলু দিয়ে ভীষণ মজার একটা নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটি খুব কম উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়। তো যে কেউ ঝটপট আপনারা কিন্তু এই রেসিপিটি বা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এক বাটির কম আমি আটা নিয়েছি আর স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আর এখানে সয়াবিন তেল দুই চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে আটাটাকে এভাবে হাত দিয়ে মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন অল্প অল্প জল অ্যাড করে আমি একটা ডো তৈরি করব। তো এভাবে করে আমি কিন্তু ডোটা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। আর এটাকে এখন আমি ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। আর এদিকে আলু নিয়েছি, আলুটাকে খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশ করে নিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর 1 চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম। আর আমি কিন্তু এভাবে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর ধনে পাতাটা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। তো খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিলাম। এখন 10 বা 15 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন আটাটা খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়েছে। আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়ে গেছে। এখন আমি 2 ভাগে ভাগ করে নেব। আর একটা লেচি নিয়ে আমি একটা বোটের মধ্যে রেখে এভাবে একটু বড় করে নিচ্ছি হাত দিয়ে। এখন কিন্তু সামান্য পরিমাণ এখানে আমি ময়দা আটা ইউজ করছি। দিয়ে একটা নর্মাল একটা রুটি বেলিয়ে নেব। তো রুটিটা বেশি মোটা না আর বেশি পাতলা না, আমরা যেভাবে রুটি বানিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন রুটিটা বেলা হয়ে গেছে। এখন একটা ঢাকনার সাহায্যে কিন্তু এভাবে আমি সাইজ করে নিচ্ছি। তো সবগুলো সাইজ করে নেওয়া হয়ে গেল। এখন কিন্তু আমি বাড়তি আটাটাকে বের করে নিচ্ছি। এখন কিন্তু সেই ছোট রুটিটার মধ্যে এভাবে আমি আলুর পুরটা দিয়ে, তো দেখতে পাচ্ছেন আমি আলুর পুরটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কিন্তু একটু সাইড দিয়ে গোল করে নিচ্ছি। আর একটা রুটি এভাবে উপরে বসিয়ে দিয়ে খুব সুন্দরভাবে সাইডটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে চিপকে নিচ্ছি। তো ঠিক তোমরাও এভাবে করে নেবে। আর একটা চাকুর সাহায্যে আমি সাইডগুলো এভাবে কেটে দিচ্ছি। এখানে একটা আমি ডিজাইন বানাবো। তো দেখতেই পাচ্ছেন, দেখেই বুঝতে পারছেন। তো সাইড দিয়ে আমি কিন্তু কেটে নিলাম। এখন এভাবে করে একটা ডিজাইন তৈরি করব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা তৈরি করছি। তো এভাবে করে সবগুলো আমি নাস্তা তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ঠিক এভাবে করেই সবগুলো নাস্তা তৈরি করে নেব। তো আমি কিন্তু সবগুলো নাস্তা ঠিক এভাবেই তৈরি করে নিলাম। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো এক এক করে দিয়ে দেব। আর দেখতে পাচ্ছেন
আর অবশ্যই চুলার জালটাকে একদম লো ফ্লেমে রাখবে। তো খুব সুন্দরভাবে এখন আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো এইভাবে করে সবগুলো নাস্তা আমি ভেজে নেব। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো নাস্তা ভেজে নিলাম। তো এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমার এরকম নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।